আর যাদের বিরুদ্ধে বলতেছিস এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মাকে পাওয়া যাবে না, জোরে কথা ঠিক কি না? প্রকৃত সন্তান যারা হবে তারা বাপ মার বিরুদ্ধে একটা কথাও শোনার সময় দেবে না। কথা নয়, কথা কান না বাপ মা গ্রাম থিয়া শহরতে সাইতলা বাড়ি করে কি মশান মারতিছে, মশান মারতিছে। বাবা অসুস্থ, এখন সেই 5 ফিট থেকে বগুড়া আইছে। পপুলারি ডাক্তারের এত ভিড় ভাই, দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এখন রাত 9টার সময় 5 ফিট তাহলে 5 ফিট কেমনে যায়? মন বলতেছে কে তোর বেটার বাসাই তো আছে জলেশ্বরী তলা, বাসার যা। মন বলতেছে বেটার বাসার যা। রাত 9টার সময় বেটার বাসার দরজা ডাকতেছে। বেটার নাম আব্দুল্লাহ, ভালো নাম হোসেন। আব্দুল্লাহ আব্দুল্লাহ কই কে রে? সবাই আমার সাহেব করে কয়, স্যার করে কয়। আর এত রাত্রে আমার নাম ধরে ডাকে, এই মরদ কে রে? আপনারা বলেন তো, বেটা যত বড়ই হুজুর হোক, বেটা যত বড়ই স্যার হোক, বাপ কোনদিন হুজুর করি? আমার বাপ আমার কোনদিন হুজুর কয়নি। কে বজলু? বজলু রশিদও কয়নি। কে রে বজলু? তোর চেহারা এরকম শুকে যাচ্ছে, ওয়াজ কম করে পারিস না? মানুষজন দাওয়াত দিবার আছে আর আমার বাপ ডাকে, এ বজলু কি খবর? আমি কই আল্লাহ রে। একদিন বাবাকে বললাম, আব্বা মানুষজন যখন আসে তখন একটু হুজুর করে বলে নাকি? আব্দুল্লাহ আব্দুল্লাহ বুঝবার পারছে মরদ আছে, সুবহানাল্লাহ। দরজা খুলি বলতেছে, বাবা রাত 9টার সময় কেন আইছেন বাবা? বলে ডাক্তারের কারণে এত রোগীর ভিড়। দেখতে দেখতে 9টা বাজা গেল। এই 9টার সময় 5 ফিট কেমনে যায়? এবার আব্দুল্লাহ বাপকে ধরে রেস্ট রুমে গেছে। রেস্ট রুম, আব্বা একটু বসেন, একটু আপনি বসেন বাবা। বাবারে বসায় থিয়া বইয়ের কাছে আইছে। বউ কম্বল গাওতে শুতে পড়ছে, শীতকাল তো। বইয়ের কানে কানে বলতেছে, কে গো? বাবা আইছে। ময়না পাখি বাবা আইছে, ওটো গো। কি তোর বাপ যখন আব্দুল্লাহ আব্দুল্লাহকে চিল্লাল আমি শুনিনি? স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, শালা বইয়ের পাগলা। বলিকন কথা ঠিক না? আমি উঠতে পারবো না, পারলে তুমি খাবার দাও। বাবক যা বলতেছে, আব্বা বাপ বলতেছে আমার পেট ধরাই আছে। তুই কি মনে করছিস না খেয়ে আছি? খালি থাক পেট ধরে সকাল হলি চলে যাবো। বাপ বুঝতে পারছে ওর বইয়ের ভক্তই, বইয়ের ভক্ত গাঙ্গিয়ার যায়। জোরে কোন কিসের যায়? গাঙ্গিয়ার যায়, বইয়ের ভক্ত। বাপ বুঝতে পারছে খালি থাক পেট ধরে যাওয়ার যদি গাড়ি থাকতো তোর বাড়িতে আসতাম। বেটা কইছে, আব্বা তাহলে ওই ঘরে শোতেন। বাবা ঘুমায় গেছে। রাত 11টার সময় বইয়ের ভাই শালা কয়টার সময়? 11টার সময় ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহ শুতে আছে, শেফালি কম্বল ফালিয়ে দেয়, মারছে লাফ। স্বামী তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। মানে বউ আসে গেট খুলে বলতেছে, ভাই এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে ঘড়ি দেখিনি, 11টা বাজছে, ছুট পার চাই। বোন বলে, খবরদার তুই না খায় শুটলে আমার চোখে ঘুম ধরবে। বস। ডাইনিং টেবিলের চেয়ারে বসায় দিয়া ভাত গরম, মাছ গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ কয়, 9টার সময় আর বাপ আছে, তোকে চেতন করা যায়নি। আর 11টার সময় ভাইয়ের সামনে খা ভাই, খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথা বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথা বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে গিয়া জিরো বাল্বে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা মুখটা শুকনা করে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহর চোখটা দর দর করে পানি পড়তেছে। যে বাবা না খাইয়া গ্রামের জমি বিক্রি কইরা আমাকে লেখাপড়া করে সাহেব বানাইছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার বউয়ের ভাই শালার সামনে 5 তরকারি গরম ভাত। আমার কি করার কিছুই নাই? আমার কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে,
তুই যদি বেটা হোস, প্রকৃত সন্তান হোস, বাপের মুখের দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব, দরকার সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিবেক জাগ্রত হয়ে বলতেছে আব্দুল্লাহ ওয়া আমিলুস সালিহা, একটা নেক আমল কর। আব্দুল্লাহ বলতেছে কি নেক আমল কর্ম? বিবেক বলতেছে তোর বাড়িতে কি কিছুই নাই? আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। বিবেক বলতেছে তোর বউ তো তোর শালা খিলাচ্ছে, তুই আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে এভাবে চুপি চুপি বইয়ের পিছনে গিয়া এমন জায়গায় একটা বাড়ি মারবো যেটি বাড়ি মারলে পুলিশকে দেখাবার পারবি না, কোন নেতাকেও দেখাবার পারবি না, একের মিডল পয়েন্ট একটা বাড়ি মারবি, যেটি উঁচা হয়ে আছে ওই জায়গা বিসমিল্লাহ করে এক বাড়ি মারলে এক হজ, দুই বাড়ি মারলে দুই হজ। ওই বেলাম নিয়ে যায় বিসমিল্লাহ করে বইয়ের পাশে মারছে বাড়ি, এত করে বাড়ি মারছে, শালাও দৌড় বউ দৌড়। শালা চিল্লা বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে তোর বোন আমার কে হয়? তুই যে বলতেছিস আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? তোর বোন আমার বউ হয়। তোর বোনকে এত ভালোবাসি, আমার বাপ মাকে গ্রামে রাইখা আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। কি জন্য মারলাম? আয়। শালা বলতেছে আমারও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে নিয়ে যায়, বলে দেখে তো ভিতরে কি ঘুম পাড়তেছে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তোর বোনকে বললাম খাবার দে, তোর বোন বললো আমি খাবার দিবার পারবো না, আপনি পারলে খাবার দেন। তোর বোন খাবার না দেওয়ার কারণে আমার বাবা না খাইয়া 9টার সময় ঘুমাইছে, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বল রে শালা বল আমার আমল কি? শালা বলতেছে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেনি। মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় দুই চোখে দেখতে পারে না, এমন বউ বাংলার ঘরে ঘরে ধরে বলেন কথা ঠিক কি না? যারা পর্দার অন্তর আছেন, আপনি আপনার স্বামীর আত্মীয়কে ভালোবাসেন, দেখবেন আপনার স্বামী আপনার মা বাবার জন্য পাগল হয়ে যাবে। আপনি নিজের মাকে ভালোবাসেন কিন্তু শাশুড়িকে আপনি পছন্দ করেন না, আপনি নিজের বাবাকে পছন্দ করেন কিন্তু শ্বশুরকে পছন্দ করেন না। এজন্য সমাজের মধ্যে ফিতনা চলতেছে, জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। মনে আছে ছেলেটা বলতেছে বাবা কে আপনাকে জেলখানায় বন্দি করলো? খালি একবার নাম কোন, আমি তার সাইজ করব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী সন্তানকে মুখে আঙ্গুল দিয়ে বলতেছে চুপ 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 চুপ। এই কি বলিস পাগলা? এখানে নাম কর। কাছে দেখলো, ছেলে যখন কাছে গেছে ফিসফিস করে বলতে এই পাগলা আমাকে কে কারাগারে বন্দি করছে, তুই তার নাম শুনবো? বলে হ্যাঁ আব্বা খালি নাম কোন তো? বলে তার নাম হলো হযরত ওমর। যেই বলছে হযরত ওমর, বেদুইন সাহাবীর সন্তান জেলখানার দরজায় বসে কান্দের, বলে বাবা ওমর ফারুক যদি আপনাকে কারাগারে বন্দি করে তাহলে আপনি অন্যায় করেছেন। সুবহানাল্লাহ বলে। কিছুক্ষণ আগে কি বলছে? খালি নাম কোন। কি বলছে? খালি নাম কোন। আর এখন যেই নাম কইছে আপনি বলেন তো ছেলেটা কার পক্ষে? সবাই বলতে হবে কার পক্ষে। কিছুর আগে কি বলছে? খালি নাম কোন, তার আমি সাইজ করব। যে বলছে হযরত ওমর, সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় বসে কান্দের, বলে বাবা হযরত ওমর যদি আপনাকে বন্ধ করে তাহলে আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন। আপনারা বলেন তো নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার বিপক্ষে ওমরের পক্ষে কেন হলো? এই কেন হওয়ার পিছনে কারণ হলো এই ছেলেটা রাত্রেবেলা যখন ঘুম পারতো না তখন বাবা হযরত ওমরের জীবনে শুনাইতো। একদিন বলতেছে ও বেটা তুই কি জানিস আমাদের এই মদিনায় এমন একজন খলিফা রয়েছে, সবাই যখন ঘুম পাড়ে ওই খলিফা তখন রাতের অন্ধকারে একা একা মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন খলিফা মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়ে দেখতে পায়
একটা তাঁবুর ভিতর থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটাকে সালাম দিয়ে বলে, ভাই তাঁবুর মধ্যে না ঢুইকা আপনি বাইরে দৌড়াদৌড়ি করেন। লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক দেশে, আমি অমুক দেশে যাবার চাই। এই তাঁবুর মধ্যে আমার বউ আছে, বউটা প্রসব বেদনায় ছটফট করতেছে। এখন আমি কি করব? আমি এখন পুরুষ মানুষ হয়ে তো আমার বউয়ের প্রসব বেদনার কোনো ব্যবস্থা করতে পারি না। ওমর ফারুক বলেন, একটু ধৈর্য ধরেন। এক দৌড়ে বাড়িতে এসে তার বিবিকে নিয়ে গেলেন। ধাত্রী হিসাবে তার বউটা সন্তান ধরার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার বন্ধুকে বলেন, আপনার বন্ধু একটা কন্যা সন্তানের বাপ হয়ে গেছে। যে হযরত ওমর আরামের ঘুম বাদ দিয়ে মানুষের দুঃখ কষ্ট দেখে, সেই ওমর যখন আপনাকে জেলখানায় বন্দী করেছে, তাহলে আপনি অন্যায় করেছেন। ও বাবা, দরকার হলে আপনি বলেন ওমর ফারুক কোথায় থাকে, আমি তার কাছে যাব, তার হাত পাও ধরে হলেও আপনাকে জেলখানা থেকে আমি মুক্ত করব। বেদিন সাহেব বলে, বেটা রে, উমরের দরবারে গিয়া তুই আমাকে বের করতে পারবি না। এই জেলখানা থেকে যদি বের করতে চাস, তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যা। সুবহানাল্লাহ করে গান। আমি যে 3টা ওয়াজ করেছি, এই ওয়াজ করার সময় যদি হযরত আলী ওইখানে থাকতো, তাহলে আমাকে জেলখানায় বন্দী হওয়া লাগতো না। কারণ আমার ওয়াজ শুধু হযরত আলী বুঝে, দুনিয়ার আর কেউ বুঝবার পারবে না। কারণ হযরত আলী হচ্ছেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রী। ধরে গণ কি মন্ত্রী? বেদিন সাহাবী তার সন্তানকে বলতেছে, এই জেলখানা থেকে যদি আমাকে বের করবার চাও, তাহলে শিক্ষামন্ত্রী হক। বলেন তো, 90% মুসলমানের জন্য একটা ভালো শিক্ষামন্ত্রীর দরকার আছে না নাই? কিছুদিন আগে যেই মন্ত্রী ছিল, নাম হলো নওফেল। ধরে বলেন, নাম কি? শালা কত বড় বদমাই জানে। আমাদের শিক্ষার মধ্যে ইসলাম তুলে দিয়ে দুর্গা পূজা মূর্তি ভরায় দিছিল। ধরে কোন কথা? যদি বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে, তাহলে শিক্ষামন্ত্রী প্রাইমারি শিক্ষার ভিতরে একদম বাদম ঘোরাডম সাজে, ঢাক ঢোলক ঝাগর বাজে, বাঁচতে বাঁচতে চললে ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, এইগুলো শিক্ষা থাকবে না। প্রাইমারি শিক্ষাই হবে আল্লাহ কোরআনের শিক্ষা। করে বলেন ঠিক কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের মাসুম বাচ্চাকে সেই শিক্ষা না দিয়া আইরে আইটিয়ে না হে ভরা দিয়ে না লে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদর মাছে। কি এলে শিক্ষামন্ত্রী? কথা বলেন, এটা কি হিন্দুর দেশ না মুসলমানের দেশ? আরে ভাই, কথা হক কথাটা বলা লাগবে। হিন্দুর দেশ না মুসলমানের দেশ? তাহলে শিক্ষামন্ত্রী কেমন যোগ্যতা হওয়া লাগবে? ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ। বেদিন সাহাবী কি বলতেছে, আমাকে যদি জেলখানা থেকে বের করবার চাও, তাহলে খলিফার কাছে যাওয়া লাভ নাই, শিক্ষামন্ত্রীর কাছে যাও। বেদিন সাহাবীর ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রী বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছে গিয়ে দেখে 2টা যুবক দাঁড়ায় আছে, চাঁদের চাইতেও সুন্দর। নাম হলো হাসান আর হোসাইন। সবাই সুবহানাল্লাহ বলেন। মরা গেলে বুঝবেন, মরা গেলে বুঝবে। সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে। কয়জন? কে রে? সবাই কথা কর না কেন? কে? নেইমার আর মেসি? হ্যাঁ, নেইমার আর মেসি? তোমরা তো খালি মেসি আর নেইমার নিয়ে পাগলা হয়ে গেছো। হাসান হোসাইনের ছিল না? ছিল হাসান হোসেন। ইসলামের জন্য যাকে টুকরা টুকরা করা হয়েছে তার নাম হলো হোসাইন। জোরে বলেন কত? ছোট্ট ছেলে, বেদির সাহাবের ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দরজার যায় দেখে র্যাব নেই, পুলিশ নেই,
দুইটা যুবক দাঁড়ায় আছে, নাম হলো হাসান হোসাইন, চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। হাসান মানে কি, হোসাইন মানে কি বোঝা লাগবে তো। ভাইজান, জান্নাতুল বাকি মদিনার পাশে যে গোরস্থান, এই গোরস্থান যখন জিয়ারত করলাম, একজন আমাকে বলল, হুজুর ওই যে কবর দেখতেছেন, এই কবরটা হলো হযরত হাসান রাদিয়াল্লাহর কবর। আগে সব কবর চেনা যাইতো, কিন্তু বর্তমান সৌদি সরকার এরা সব কবর ভাঙ্গা দিছে। যেটা শুরু হয়েছিল বাংলাদেশে মাজার ভাঙ্গা, ধরে কোন কি ভাঙ্গা, এই কথা কোন কি ভাঙ্গা। আগে সব মাজার ছিল, তুরস্কর সময় তুর্কিরা যখন শাসন করত সব মাজার ছিল। কিন্তু যখন বর্তমান সরকার সৌদি আরবে যারা আছে এরা যখন ক্ষমতা পাইল, তখন সব মাজার ভাঙ্গা দিল। খালি তিনটা মাজার আছে, একটা হলো নবীর রওজা, একটা আবু বকর, আর একটা হযরত ওমর। এই তিনটার মধ্যে হাত দিবার পারে, কথা কয় না কেন। তারপরও কিছুদিন আগে, এটা হবে 21 সালে সৌদির একজন আলেম বাদশার কাছে গিয়ে বলতে, বাদশাহ আমরা তদন্ত করে দেখেছি মানুষ কাবা ঘরের কাছে তেমন কান্দে না, কিন্তু নবী রওজার পাশে আসলে কান্দে। গভীর রাত্রে রওজা থেকে নবীকে বের করে ওই জান্নাতুল বাকির কোনো এক জায়গায় দাফন করা হোক। এ জায়গায় নবীকে রাখা যাবে না, কারণ মানুষ কাবা বাদ দিয়ে নবীর কাছে কান্দে। বাদশাহ এই কথা শুনে চিন্তায় পড়ে গেল, কি করবে। রওজা থেকে নবীকে বের করে কি জান্নাতুল বাকির মধ্যে রাখবে নাকি? বাজান একটু মনোযোগ দেন, নবীর কাছে মানুষ কান্দে, কাবার কাছে কান্দে না। কারণ কাবা এমন একটা ঘর, যে ঘরের কাছে আল্লাহওয়ালা না থাকলে কাফেররা মূর্তি ঢুকায়। আর নবীর রওজা এমন একটা রওজা, যেটা আরশে আজিমের চাইতেও দাম বেশি। আপনারা বলেন তো, যারা প্রকৃত মুসলমান, মদিনার রওজায় কি আমাদের নবী মরে আছে? এজরেখন মরে আছে। আমাদের নবী কিন্তু মৃত্যু না। আমরা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা থেকে সালামের উত্তর আসে, কিন্তু আমাদের কান খারাপ দেখে আমরা শুনবার পাই না। একটা গজল আমার সঙ্গে সবাই বলেন, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া। কেউ কি সাহস করে বলতে পারবেন ময়রা আছেন সোনার? না, আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আছে? কেউ বলতে পারবেন? এই শালা হেজাতি, বাংলাদেশে কিছু হেজাতি বাড়াছে। হেজাতি বোঝেন না? হেজাতি, এই শালা হেজাতিরা কয় নবীও মরে গেছে। নবীও যদি মরে যায়, তাহলে আমরা ওই দরুশে পড়বো, ফেরেশতারা লিয়ে যায়, কাক দিবি রে? কঠিন বিপদে আছি ভাই। এই বাংলাদেশে কিছু হেজাতি আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, এই ফেসবুকে এই হেজাতির কিছু মশলা। আমাকে কিছু যুবকেরা দেখে কয়, হুজুর তারাবির নামাজ কয় রাকাত হুজুর? তো 7-8 গুড়ান দেওয়া দরকার। তোর দাদা কয় রাকাত পড়ছে? কয় 20 রাকাত। তোর বাপ কয় রাকাত পড়ছে? 20 রাকাত। তোর আবার কোন জাকাত বাঁচা? হুজুর নামাজের পরে হাত তোলা যাবি কি যাবি না? তোর মন না তাহলে তুলিস না। এ ফতুয়াবাজি করিস কেন রে? এরকম কিছু লোক আছে না নাই? সৌদি আরবে কাম করে গেছে, 4 বছর কাম করে আসা 2 ঠ্যাং ফাঁক করে খাড়া হয়ে হাতে টি বাঁধিছে। কে রে এটা কি কচ্ছে? হুজুর সৌদি আরবে। তুই সৌদি আরবে কি লেখাপড়া করবার গেছিল? তুই সৌদি আরবের কোন ভার্সিটি পড়ছো? কই না হুজুর আমি ক্লিনার। তুই ক্লিনার হয়ে আসা হাতে টি বাঁধলি, তার মানে আমরা মুক্তি হয়ে হাত সবে কি বান্ধিচ্ছি, আর তুই রাস্তা সাফ করে এসে হাতে কি বান্ধিস, ঠ্যাং ফাঁক করে নামাজ। তোর কি অন্ডকোষ বড় হতে পারে? কি হাসতেছেন কেন? এরকম ফেতনা বাবা আছে না নাই? এরাই ফেতনা, এরাই ফেতনা। বাগান একটু মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় গিয়ে হাসান আর হোসাইন ছেলেদের সালাম দিয়ে বলতেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমি দেখা করবার চাই। হাসান হোসাইন বলে, কে রে পুচকে?
শিক্ষামন্ত্রীর কি দরকার? এই কথা হাসান হোসেন সেই বলতেছে, এমন সময় হযরত আলী ঘর থেকে বাইরে চলে আসে। লিল্লাহ, কোন প্রটোকল লাগে নাই, কোন পিএস লাগে নাই, সরাসরি শিক্ষামন্ত্রী ঘর থেকে বের হয়ে এসে ছোট্ট বাচ্চাকে বলতেছে, বাবু শিক্ষামন্ত্রী তোমার কি দরকার? বলে, আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দী করেছে। আলী বলতেছে, উমর ফারুক যখন জেলখানায় বন্দী করেছে তখন আমাক দিয়ে কোনো কাম হবে না। ছোট্ট বাচ্চা বলতেছে, আমি যে 3টা ওয়াজ করেছি, যে ওয়াজ করার কারণে হযরত ওমর আমাকে জেলখানায় বন্দী করেছে, ওই মাহফিলে যদি আলী থাকতো তাহলে আমাকে জেলখানায় আসা লাগতো না। তার মানে বোঝা গেল এই ওয়াজের মধ্যে কিছু গুরু ভিদি আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি ছিলেন না বলে আমার বাবাকে জেলখানায় বন্দী করেছে, মেহেরবানি করে আপনি একটু কি যাবেন? আপনি কি একটু যাবেন? একটা ছোট্ট বাচ্চার সঙ্গে হযরত আলী জেলখানার দিকে রওনা দিলেন। জেলখানার দরজায় এসে বেদিন সাহাবীকে দেখলেন, কি এমন ওয়াজ করেছো যে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায় বন্দী করে রাখছে? বেদিন সাহাবী বললেন, ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যে 3টা ওয়াজ করছো এর চাইতে হক ওয়াজ এই পৃথিবীতে একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, আল্লাহু আকবার, এর চাইতে হক ওয়াজ পৃথিবীতে একটাও নাই। আর হযরত ওমর অসংখ্য সাহাবীর মাধ্যমে তাকে জেলখানায় বন্দী করলো। আপনারা বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? কি কারণে ওমর ফারুক জেলখানায় বন্দী করলো, আর কোন কারণে হযরত আলী আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলতেছে এর চাইতে হক ওয়াজ আর পৃথিবীতে একটাও নাই? এটাকে আপনারা শুনবেন? আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের শোনাবো। কারা কারা শুনবেন? দুই হাত একটু আল্লাহকে দেখান ভাইজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু হাত তুলে শুনবার চাচ্ছেন, এখন না শোনা ওদের কেউ জোরে মুরব্বী নাকি? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনারা বলেন তো এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো কথার সাথে কামের মিল নাই। আপনারা হাত তুলে ওয়াদা দিলেন আপনারা সবাই শুনবেন, এখন না শুনে যদি কেউ ওঠেন উনি টাটকা মুনাফিক। এজন্য কি মুনাফিক? তাহলে আপনাদের শোনা লাগবে। এখন আপনারা কোন আপনার বলা লাগবে কি? আমার বলা লাগবে না? তাহলে আমি বলবই এ ওয়াদা করলাম। এখন আপনারা বলেন আমরা শুনবই এ ওয়াদা করলাম। আর কথা হয় না, শুনবেন না? মাশাআল্লাহ। আজকে তো আমার এই ওয়াজের পরে তো আর কোনো ওয়াজ নাই যে টানাটানি করে দৌড় মারা লাগবে। ভাইজান পিছনে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ায় আছে। আমি যখন ওয়াজে উঠছি তখন বাজে ঘড়িতে 10টা। ধরে কোন কয়টা? এখন বাজতেছে 11:30। আমি একটানা 1.5 ঘন্টা ওয়াজ করে 5টা মিনিট এতিমখানার জন্য আপনাদের কাছে কোরআন শরীফ আদায় করব। কোরআন শরীফ এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা তাহলে প্রাইমারি আগে এইগুলা মাদ্রাসার মূল্যায়ন হতো। জোরে কোন কথা ঠিক কিনা? প্রাইমারি শিক্ষা করা হলো নফল আর কোরআন শিক্ষা করা হলো ফরজ। ভাগ্য খারাপ, আমরা যদি আল্লাহর কোরআনের সমাজ পাই তখন বুঝবো শিক্ষামন্ত্রী কারে কয়। কথা ঠিক কিনা বলে? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি আর কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়। এখন ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরেছে। হযরত আলী ওমর ফারুকের দরবারে, ওমর ফারুক মেম্বরে বসেছিলেন। মেম্বর থেকে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কার শিক্ষামন্ত্রী?
ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী, আপনি কেন আমার কাছে আইছেন? আমি ওমরকে ডাকলে আমি আপনার কাছে যাইতাম। কারণ আল্লাহ নবীর পরে হযরত আলীকে প্রত্যেকটা সাহাবী ওস্তাদের মতো সম্মান করতেন। আপনারা বলেন তো, ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? এইবারই খালি প্রথম দেখলাম জামিল মাদ্রাসায় ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করলো। ধরে কোন কথা ঠিক না? আমি কিন্তু ছোটবেলায় জামিলের ছাত্র ছিলাম। কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, এইবারই প্রথম দেখলাম। মানে আমাদেরকে এমন শাসন এবং শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা সম্মানের ক্ষেত্রে হুজুরের চেহারার দিকে তাকায় কথা বলতে পারিনি, সবসময় কথা বলেছি নিচের দিকে তাকায়। কারণ ইসলামে ওস্তাদের সম্মান আছে। ধরে কোন কথা ঠিক? কথা কন না কেন? কথা কন। এটা আইজুল হক কলেজের শিক্ষক না, ছাত্র না। মাঝে মধ্যে ছাত্র শিক্ষককে ধাবার দেয়। জোরে কোন কথা ঠিক না ভাইজান? ইসলামে ওস্তাদের সম্মান, যার কারণে হযরত ওমর বলতেছেন আপনি কেন কষ্ট করে আমার কাছে আইছেন, আমি আপনার কাছে যাইতাম। এটা হযরত ওমর বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটা এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে চুমা খাইছে। কোন ছেলে? কোন ছেলে? ওই বেদুইন সাহাবী যাকে কারাগারে বন্দী করছে, তার ছেলে ওমর ফারুকের কপালে চুমা খায় বলতেছেন আপনার মতন মহামানব আমি দুনিয়াতে দেখি নাই। রাতের অন্ধকারে যখন কান্না করেছিলাম তখন আপনি তো আমাকে কান্দে করে আমার বাবার জেলখানার দরজা পর্যন্ত পৌঁছায় দিছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট্ট ছেলেকে কান্দে করে জেলখানার দরজায় কে পৌঁছায় দিছে? ছেলেটা এখন কি করবে? একবার হযরত আলীর দিকে তাকায়, আরেকবার ওমর ফারুকের দিকে তাকায়। এমন সময় হযরত আলী বলতেছে আমিরুল মুমিনিন, এই সন্তানের বাপকে আপনি জেলখানায় বন্দী করেছেন। ওমর ফারুক বলে আলী রে, এমন তিনটা ওয়াজ করেছে যে ওয়াজটা ইসলামে জায়েজ নাই। অনেক সাহাবী তার উপরে রাগ করেছিল। আমি গণপিটুনি থেকে বাঁচানোর জন্য তাকে জেলখানায় বন্দী করলাম। যেরকম গণপিটুনি থেকে বাঁচানোর জন্য সেনাবাহিনীর প্রধান উনি 600 কয়েকজনকে বন্দী রাখছিলেন। যেরকম ঠিক কিনা? তাহলে এই ওবাইদুল কাদেরও কিন্তু ছিল, কাউও ছিল, কিন্তু কাউ একটা সব ছিল। বুঝলাম না, হাসান মাহমুদ ধরা পড়লো। আবার কিছুদিন পরে শুনলাম ওই বাহির দেশে ঘুরতেছে। বুঝবার পারতেছি না ভাই রে, কি যে হবি রে। আমরা যে হাসিনার বিরুদ্ধে এত ওয়াজ করতেছি, আবার কি হাসিনা চক করে ঢুকেই নাই, মাথা খেলতেছে না। এরা কি করবি? আজ পর্যন্ত হাসিনার প্রেসিডেন্ট ছুঁয়ে দিছে। ধরে কোন কথা ঠিক না? বাবা সুপ্পু এখনো ক্ষমতার বসে আছে। মাথা ঘোরে। আল্লাহ, কি যে হবে রে। তবে আমি বলতেছি বিএনপি আর জামাত ফেতনা না করে যদি এক হয়ে সামনে নির্বাচন করে, 15-20 বছরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো মানুষ বাংলাদেশে থাকবে না। নাম নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই দুটোর মধ্যে বিচ্ছিন্ন করতেছে একদল ষড়যন্ত্রীকারী। তোর কথা ঠিক কিনা ভাই? মাঝে মধ্যে চিন্তা করে আমার কি ঠান্ডাবাদী করি নাকি, মাঝে মধ্যে চিন্তা হয়। কি ভাবতেছে বলা যায় না। 200 নম্বর খুনের কেস করা হয়েছে, এখানে ঢুকে দেখো। তবে ভাই আমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না, আমাদেরকে এক হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। জনগণের গণপিটুনি থেকে বাঁচানোর জন্য এই সন্তানের বাপকে আমি জেলখানায় বন্দী করে রাখছি। এমন 3টা খারাপ ওয়াজ করছে। আলী বলতেছে কি 3টা ওয়াজ করেছে?
ওমর ফারুক বললেন, এক নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। হযরত আলী বলতেছেন, লোকটা তো ঠিকই বলেছে, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরেও দুনিয়ার তামাম মানুষ সম্পদ আর সন্তানকে মহব্বত করে। কথাটা তো বেদিন সাহাবীর না, কথাটা কার? আরো জোরে বলেন, কি কি বলছে আল্লাহ? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আপনারা বলেন তো, সম্পদ আর সন্তান এগুলা কি মহব্বতের জিনিস না? কথা কন, সন্তানকে আপনি মহব্বত করেন না, কিন্তু আল্লাহ বলেছেন ফিতনা। বেদিন সাহাবী তার সন্তানকে মহব্বত করে, এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। সে তো নিজের কথা বলে নাই, সে তো আল্লাহর কোরআনের কথাই বলেছে। ওমর ফারুক বলে, আলী ভাই আমি তো বুঝবার পারি নাই, লোকটা 2 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আলী বলতেছে, লোকটা তো ঠিকই বলেছেন, জাত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে মৃত্যুকে কেউ পছন্দ করে না। আপনারা বলেন তো, মৃত্যু কি আমাদের জীবনে সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন জাত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুটা আমাদের জীবনের হক, তারপরে আমরা কেউ মৃত্যুরে পছন্দ করি? কথা কন না রে ভাই, আপনারা মৃত্যুরে পছন্দ করেন? স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, এখন বউ খালি সামনে কান্দের বলে, আল্লাহ আমার স্বামীর মৃত্যু আমাকে দাও, স্বামীর হায়াত আমাকে দাও, আমার হায়াত স্বামীর দাও। 1 মাস পরে স্বামী মরবি, তারপরে বউ বলতেছে, আল্লাহ আল্লাহ আমার স্বামী বেঁচে থাকে, আল্লাহ আমি মরে যাই। স্বামী কয়, আল্লাহ ভাগ্য করে আমার একটা বউ পাইছি রে। রাত্রেবেলা স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে ঘুমাইছে, ওই ঘরে বাড়িতে একটা আড়িয়া গরু আসলো। জোরে কন, কি গরু? আড়িয়া গরু। দড়ি ছেঁড়া হয়ে বাড়ি বার হয়েছে, গেট বন্ধ। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দায় সিলভারের পাতিল, তার তলে হলো সিটালালি। এখন সিটালালি খাবার চাই, কিন্তু হাতত পায় না। জোর করে তখন মাথা ঢুকাইছে, সিটালালি পাশে ঠিকই, কিন্তু ছোট 2টা শিং এই যে সিলভারের পাতিলের কান্দার মধ্যে আটকে গেছে। সিটালালি খাওয়ার পরে মাথা ঢোকায়, কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না। এখন আহেরিয়া গরু গোয়াল ঘরা বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে, ওই ঘরের মতো হো হো করে ঢুকছে। বউ চিল্লায় বলে, বাবা আজরাইল ঢুকছেন যখন, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, জগৎ পড়ে না। স্বামী চেতন পায়, বলে কি হয়েছে রে? আজরাইল ঢুকছে, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ, আর তোমার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। বউ বলতেছে, মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। ধরে কোন কথা ঠিক না? হযরত আলী বলতেছেন, বেদিন সাহাবী ঠিকই বলেছেন, আমি হককে পছন্দ করিলাম, তার মানে মৃত্যুকে সে পছন্দ করে না। ওমর ফারুক বলে, আলী রে, লোকটা বলেছে আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। না দেখা কেমনে সাক্ষী দেয়? আলী বলতেছে, শুধু বেদুইন সাহাবী কেন, দুনিয়ার প্রত্যেকটা মুসলমান না দেখে সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আপনারা বলেন তো, আমরা কি আল্লাহকে দেখছি নাকি? না দেখে যদি আল্লাহকে সাক্ষী দেওয়া যায়, তাহলে বেদুইন সাহাবী তো মিথ্যা কথা বলে নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে জেলখানার দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আলীর মতন শিক্ষা মন্ত্রী যদি না থাকতো, তাহলে এই ইসলাম এত দূর অগ্রসর হতো না। এজন্য ভাইজান, আমাদের সামনে শিক্ষামন্ত্রী, আমাদের এমন একজন মানুষকে চাওয়া দরকার যে সব দিক দিয়ে জ্ঞানী। ধরে কোন কথা ঠিক? আজকের এইখানে আমি দীর্ঘ সময় যে আলোচনা করলাম, আগামী 4 তারিখে সেন্ট্রাল স্কুলে, এই মাসেরই আজকে কয় তারিখ? 1 তারিখ। 4 তারিখে মাগরিবের নামাজের পর এশা পর্যন্ত আমার আলোচনা আছে। 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, এই 3 দিন যেখানে আল্লামা সাঈদী হুজুর আলোচনা করেছেন, সেই মাহফিল মাত্র আবার কোরআন দিয়া চাঙ্গা করা হবে। আপনাদের সকলের দাওয়াত। আল্লাহ সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কেউ যাবেন না, দোয়াটা করে যান, একটা দোয়া করি আমরা।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দারা বান্দিরা রাত 12টা পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। এই এতিমখানা মাদ্রাসাকে সবার জন্য দোয়া করব। এতিমখানা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসা যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে সাজাইতে গিয়া যারা কষ্ট করেছে, মেহনত করেছে, টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি, সহসভাপতি আল্লাহ, বাদল সাহেব অসুস্থ, যারা অসুস্থ, আমি নিজে অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালেহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, এই বগুড়াবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। আল্লাহ, যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো। আল্লাহ, 4 জন মাদ্রাসার হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পরানো হয়েছে আল্লাহ, তাদেরকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেবে ইলম, মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্য, দাতা সদস্য আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা